তাহলে ইউটিআই এর ক্ষেত্রে বলি, বা আমরা যারা রেনাল ক্যালকুলির যারা পেশেন্ট রয়েছেন, যাদের কিডনিতে পাথর আছে বা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, এগুলো কিন্তু বেশিরভাগই দেখা যায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ, প্রসেস ফুড বেশি করে খাওয়া, যে খাবারে নুন চিনির মাত্রা বেশি, হিডেন পোর্শনে নুন এবং চিনি রয়েছে, লাইক মুড়ি। অনেকে বলবেন মুড়ি তো আমি সারা জীবন খেয়ে গেলাম, কিছুই পেলাম না, কিছুই তো হলো না। সেখানে দেখা যায় সেই ব্যক্তিটার বয়স কিরকম, সেই ব্যক্তিটির কি কি প্যারামিটার্স রয়েছে, বা আদৌ কি তার কোনো সমস্যা আছে কিনা, তার ওজন কিরকম, সেই উপরে নির্ভর করে। কিন্তু কেউ যদি হরমোনাল ইমব্যালেন্সের পেশেন্ট হন, তারা যদি ফ্যাটি লিভার থেকে থাকে, তাদের কিন্তু এই গ্লুকোজটা বা এই নুনটা বাউন্স ব্যাক করবে, এবং সেই ক্ষেত্রে কিডনির একটা সমস্যা আসতেই পারে ইন ফিউচার বা নিয়ার ফিউচারে। তো সেই ক্ষেত্রে যারা নুনটা খাবার, প্রসেস ফুড, বেকারি আইটেমস, কেক, বিস্কিট, এরকম ধরনের খাবার খান, অনেকে বলেন কি খাবো, এক প্যাকেট বিস্কিট কিনে খেয়ে নেব, এবং বিস্কিটের মধ্যে আছে রিফাইন সুগার, এছাড়া রয়েছে রিফাইন মানে ফ্লাওয়ার যেটা ময়দা, চিনি তো আছেই, পাম অয়েল আছে, নুনও থাকে, কেকের মধ্যে তো থাকে। তো এই সমস্যাগুলো কিন্তু রয়ে যায়। তো এদের ক্ষেত্রে কিডনি ডিজিজের মানে হাই চান্সেস থেকে যাচ্ছে।